নমস্কার বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যাটার্জি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতও জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, আজকে আমি নারকেল ফাটিয়ে নিচ্ছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে নতুন একটা পিঠের ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা পিঠে বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, নারকেলটা ফাটানো হয়ে গেছে। আমি আজকে সেদ্ধ পিঠে বানাবো। সেদ্ধ পুলি অনেকে বলে, ভাপা পিঠেও অনেকে বলে। সাদা নারকেলের পুরো দিয়ে আমি এই পিঠেটা বানাবো। এই দেখুন, আমাদের গাছের নারকেল কত সুন্দর পুরু হয়েছে। নারকেলটা কি সুন্দর দেখুন, আর মালাগুলো খুব বড় বড়, খুব সুন্দর নারকেলটা। আমাদের বাড়ির পাশে একটাই এই নারকেল গাছটা নারকেল হয়, সব সময় পাওয়া যায় না, যখন পড়ে যায় পাই না। এই দেখুন, এই চলুন নারকেলটা এবার কুড়ে নিই। এই যে এইটা হাত কুড়ুনিটা নিয়ে নিয়েছি, কুড়ে নেবো নারকেলটা। চলুন এবার আস্তে আস্তে নারকেলটা কুড়ে নিই। আজকে এটা আমি গুড় দিয়ে নারকেলটা কোনো রকম করবো না, ছাই করব না। নারকেলের যে ছাইটা হয় আর কি, যেটাকে বলে গুড় দিয়ে নারকেল দিয়ে যেটা করা হয়, সেটা করব না। আজকে এটা আমি প্লেন করব, পুরো প্লেন যেরকম মোমো বানানো হয় সেইভাবে এটা হবে। আপনি দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার সাথে। আমি পুরো ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে। দেখুন কীভাবে বানাচ্ছি, কীভাবে পিঠেটা তৈরি করছি, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আস্তে আস্তে করে নারকেলটা এবার তুলে নিচ্ছি। নারকেলের মালাটা এতটাই পুরু আর এতটাই শক্ত যে হাত নিতে একটু প্রবলেম হচ্ছিল আমার, খুব শক্ত ছিল নারকেলটা, হাতে ধরে পোড়াটা একটু প্রবলেম হচ্ছিলো। সে যাই হোক, তবু আস্তে আস্তে করে নিচ্ছিলাম আমি। এই যে দেখুন, আস্তে আস্তে করে নারকেলটা কুড়ে নিই। এই দেখুন, আমি হাফ মালা কুড়েছি, হাফ মালা এই নারকেল হয়েছে। তার মানে বুঝতে পারছেন নারকেলটা কত পুরু। এই দেখুন, এটা হাফ মালা করলাম, আর হাফ মালাটা কুড়িনি, ওটা আমার আজকে লাগবে না, ওটা অন্যদিন লাগবে, সেদিন করে নেব। আরেকদিন একটা পিঠে করব, আরেকদিন দুধে সিদ্ধ বানানোর ইচ্ছা আছে। চলুন এবার আমি এটা চালগুঁড়িটা মেখে নিই। মাখা হয়ে গেছে। এই দেখুন, চালগুঁড়িটা মেখে নিয়েছি। আমি তো আগের ভিডিওতে শেয়ার করেছি কীভাবে এই দেখুন, এই দেখুন, এরমভাবে এই সেদ্ধ পিঠে বানাতে গেলে আমার মা ছোটোবেলায় দেখেছিলাম এরমভাবে এগুলো বানাতে। এগুলোকে কি বলে আপনারা একটু আমার সাথে প্লিজ শেয়ার করবেন, কারণ আমার ঠিক জানা নেই এটাকে কি বলে এগুলোকে। তবে আমার মা করতে বলে আমিও করেছি। পুতুলের মধ্যে দেখুন ছোটো ছোটো তিনটে করেছি, তিনটেই মা করতো, করে ওই সেদ্ধ পিঠের সাথে ওটা দিয়ে দিত, সেদ্ধ পুলির সাথে। অনেকে ভাপা পিঠে বলে, অনেকে সেদ্ধ। দেখুন একটা ঝাঁঝরি নিয়েছি, এরকম ঝাঁঝরি একটা বাটি নিয়ে নিতে হবে আপনাদের, ফুটো ফুটো করা যেগুলো, যেরকম মোমো বানাই। আমি আগে মোমোর রেসিপি দিয়েছি, সেটা দেখে নেবেন আমার ভিডিওটা। ঠিক আছে, চলুন এই দেখুন এইভাবে বানাচ্ছি, আপনারা এইভাবে বানাবেন। আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। অনেকে সেদ্ধ পিঠে বলে, এক একজন এক এক রকম। যেহেতু পুর ভরে পিঠেটা হয়, ওই জন্য এটাকে পুর পিঠে বলে। আবার অনেকে এটাকে সেদ্ধ পিঠে বলে। এই যে এইভাবে পাটিটা বানিয়ে নিলাম। এবারে এই যে এই দেখুন, নারকেলটা নিয়ে এর মধ্যে ভরে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন ভরে দিলাম। এবার এটাকে মুখটা এইভাবে বন্ধ করে দেওয়া। যেরকম দুধ পুলিতে করেছিলাম, দুধ পুলিও সেমভাবেই হয়, কিন্তু দুধ পুলির নারকেলটা একটু গুড় দিয়ে ছাই করে নিতে হয় গুড়ের। এই পিঠেটা আপনারা তরকারি দিয়েও করতে পারেন, বাঁধাকপির তরকারি বা যে কোনো তরকারি। অনেকে ঝাল ঝাল খেতেও ভালোবাসে, যারা মিষ্টি পছন্দ করে না তারাও এটা তরকারি দিয়ে, বা আলু সেদ্ধ ভালো করে লঙ্কাকে ভেজে, শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেও ওর ভেতর পুর দিয়ে আপনারা পিঠেটা বানাতে পারেন। এই দেখুন, এইভাবে আমি একটা পিঠে এক এক করে সাজিয়ে সাজিয়ে এর মধ্যে রেখে দেবো। ঠিক আছে, চলুন একটা করে আবার বানাতে থাকি এইভাবে। তারপর সবগুলো বানানো হয়ে গেলে আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখুন ফ্রেন্ডস, একটা নতুন ডিজাইনের বানালাম পিঠাটা। দেখুন কি সুন্দর, কেমন লাগছে ফ্রেন্ডস একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন কেমন হয়েছে আমার এই পিঠেটা। এই দেখুন, ভালো লাগছে না ডিজাইনটা? এই দেখুন
কীরমভাবে বানালাম দেখুন। এই দেখুন মোড়াটা দেখুন, এই দেখুন মোড়াটা দেখুন কীভাবে করছি। এরমভাবে মুড়বো, ঠিক আছে, মানে মুখগুলো চেপে দিলাম, পুরো এরম লম্বা করে মুখগুলো চেপে দিলাম, দিয়ে এবার এগুলোকে জাস্ট এইভাবে চেপে দেবো একটা একটা করে। এই দেখুন, এই 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 চেপে দিলাম, দিয়ে এবার এই দুটো কোণকে এইভাবে ভাঁজ করে দেবো, দেখেছেন? এই যে এবার তারপর দেখুন এইভাবে 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 করে দেবো। এই দেখুন, এই যে এই দেখুন, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখুন কত সুন্দর ডিজাইনগুলো হয়েছে, ভালো লাগছে না দেখতে? চলুন, এই দেখুন আমার কতগুলো বানানো হয়ে গেল, এই দেখুন কতগুলো বানানো হয়ে গেছে। চলুন এবার সবগুলো বানিয়ে নিই। এই দেখুন ফ্রেন্ডস, আমার সমস্ত পিঠে তৈরি করা হয়ে গেছে, দেখুন এই দেখুন সমস্ত পিঠে তৈরি করা হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন, প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে, এই দেখুন, দেখেছেন? আর এইগুলো দেখুন ওপরে দিয়ে দিচ্ছে, এগুলোকে কী বলে আমি জানি না, আমার মা করতে বলে আমিও এই 3টে করেছি, করে দিয়েছি। এই দেখুন কেমন হয়েছে পিঠেগুলো, দাঁড়াবেন। এবারে এই দেখুন একটা ডেচকি নিয়ে নিয়েছি, এই ডেচকিটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে গ্যাসে জল দিয়ে, এই ডেচকির মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো। এবার জলটা ফুটবে, এবার দেখুন এটা হচ্ছে জলটা ফুটবে, সেদ্ধ পিঠের নিয়ম হচ্ছে জলটা ফুটবে। আর এই দেখুন বেশি জল দিইনি, কারণ এই জলটা যদি ফুটে এই পিঠে এখানটায় লেগে যায় এই এটার মধ্যে, তাহলে তো পিঠেগুলো জল লেগে গলে যাবে, ওই জন্য অল্প করে জল দিয়েছি, এই জলেতেই হয়ে যাবে পিঠেটা। এবার এর যে স্টিমটা নিচ থেকে আসবে সেটাতে এটা হয়ে যাবে, যেরকম আমরা মোমো করি ইয়ে করি সেরকম। এই যে ডেচকিটার ওপর বসিয়ে দিলাম, এবার এর ওপর একটা সমান সমান চাপা দিয়ে দেবো, এর সাথে একদম সমান চাপা। এই যে দেখুন এটা একদম এর সাথে সমান হয়ে গেছে, এর মুখে এই দেখুন একদম সেম টু সেম, কোথাও দিয়ে হাওয়া বেরোতে পারবে না, এরকম চাপাটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে, গ্যাসটা আমার এখন লো করা, একটু বাড়িয়ে দিই, জলটা ফুটে যাক, তারপর আমি মিডিয়াম করে দেবো, গ্যাসটা মিডিয়াম লোতে করে দেবো, ঠিক আছে? এই যে এবার এটা হতে থাকুক, জলটা ফোটার পরে মোটামুটি ধরুন 20 থেকে 25 মিনিট পরে আমি আবার এসে একবার চেক করব, যে কীভাবে চেক করব সেটা আপনাদের দেখিয়ে দেবো, যে কিভাবে হচ্ছে, মানে কখন বুঝবো যে পিঠেটা হয়ে গেছে, ঠিক আছে? চলুন আবার এটা এখন হোক, জলটা ফুটুক, তারপর আবার আসছি। দেখুন ফ্রেন্ডস 15-20 মিনিট হয়ে গেছে, ফুটছে গ্যাস, এই দেখুন আওয়াজ পাচ্ছেন, এই দেখুন জলটা ফুটছে। এবার আমি একটু খুলে দেখি এটা হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন দেখছেন ধোঁয়া বেরোচ্ছে পুরো। এবার এটা কি করে বুঝবো হয়েছে, এই দেখুন এর মধ্যে হাত দিচ্ছে, এই দেখুন এটা ঘাম ঘাম হয়ে গেছে, আর এই দেখুন তপ তপ করছে জিনিসটা, তার মানেই হয়ে গেছে এটা। এই দেখুন এই যে এরকম হয়ে যাচ্ছে, তার মানে এটা কম হয়ে গেছে। এই দেখুন এগুলো এই যে এইগুলো কি সুন্দর হয়ে গেছে, দেখুন এইগুলো উপরে দিয়ে দিয়েছিলাম। এই যে আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা জোড়াও লাগেনি, দেখবেন এটা চামচ করে তুলবো, দেখবেন এই দেখুন
পরিষ্কার ছেড়ে যাচ্ছে, একটার সাথে একটা লাগছেও না কিছু না। এটা আমি সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে করেছি। এই যে খুব নরমও হবে, আর দেখুন একটার সাথে একটা লাগছে না। এই দেখুন এত সুন্দর হয়েছে, একটার সাথে একটা কিন্তু লাগছে না। আমি চামচে করে তুলছি, এই দেখুন সব উঠে আসছে একটা একটা করে। তার মানে আমার জিনিসটা খুব ভালো হয়েছে এবং এটা তৈরিও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটা হয়ে গেছে। ঠিক আছে, চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই। এই যে পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন এটাও, এই দেখুন গুড় নিয়ে চলে এসেছি, একদম টাটকা খেজুরের গুড়। আবার ওখান থেকে কিনে এনেছিলাম, সে ভিডিও দিয়েছিলাম না, খেজুরের রস থেকে গুড় বিক্রি করছে, ওখান থেকে কিনেছিলাম। তো আমাদের শেষ হয়ে গেছিলো, আবার গিয়ে কিনে নিয়ে এসেছি। এত সুন্দর গুড়টাই দেখুন। আজকে নিয়ে নিয়েছি কাঁসারের থালায় দেব। এই দেখুন শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন, লাইক করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে। এই দেখুন এগুলো কি সুন্দর হয়ে গেছে, দেখুন ফ্রেন্ডস, সুন্দরভাবে বড়া সেদ্ধ হয়ে গেছে, সব কমপ্লিট, একদম ঝরঝরে পিঠে। দেখুন একটাও একটার সাথে লাগেও নি কিছু না, জাস্ট আমি এখনও দেখুন ভাপ উঠছে, ভাপ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে, কিন্তু তাও দেখুন একটার সাথে একটা লাগেনি। কত সুন্দর ফ্রেশ হয়েছে দেখুন পিঠেগুলো। এই দেখুন, এই দেখুন পরিষ্কার হয়েছে। আপনারা এরকম বাড়িতে বানাবেন, খুব হালকা। এগুলো খেলে শরীর খারাপও হয় না, কিছু না। এই দেখুন এবার দিয়ে দেবো, কেমন লাগছে একটু জানাবেন। চলুন এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।